আসসালামু আলাইকুম। সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পথে একাটি পালং শাক কিনে নিয়ে আসলাম, কিন্তু কেনার পরে মনে হচ্ছে একাটি পালং শাক ভাজি করলে একজনেরই হবে না, তাহলে এটা দিয়ে কি করব। হঠাৎ মনে হলো একটু অন্যরকম ভাবে রান্না করি। তো ফ্রিজ থেকে বড় বড় 5-6টা চিংড়ি মাছকে ছোট ছোট কুচি করে কেটে নিলাম। এরপরে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি, আর একটা আলুকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি, সেটাও চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ আর আলু একটু ভেজে নিচ্ছি। যে কোনো শাকই আমার খুব পছন্দ। আমার বাচ্চারাও শাক পছন্দ করে। ছোটবেলা থেকে আমি ওদের শাক সবজি খাওয়ার অভ্যাস করেছি, যাতে বড় হয়ে বলতে না পারে এটা খাবো না ওটা খাবো না। অনেকের বাচ্চারা আছে শুধু মাংসই খায়, শাক সবজি খায় না, বাট আমার বাচ্চাদেরকে আমি ছোটবেলা থেকেই শাক সবজি খাওয়ার অভ্যাস করেছি। তো এটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিলাম, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়, চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে যায়। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে অল্প করে পানি দিলাম, কারণ শুকিয়ে আসছে। এখন এটাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, আর হচ্ছে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। সবকিছু দিয়ে মশলাটা গুলা আবার ভালোভাবে আমি কষাবো। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এটাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের অল্প করে একটু পেস্ট। সেটা দিয়েও আমি ভালোভাবে কষাবো। যখন দেখবো যে একদম পানিটা শুকিয়ে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পালং শাকগুলা দিয়ে দিলাম। আর পালং শাকগুলা দিয়েই আমি হচ্ছে যে নাড়াচাড়া না দিয়ে আমি শাকটাকে কিছুক্ষণ একটু ঢেকে দিব, যাতে শাকটা একটু কমে যায়। তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আসলে পালং শাক আমার এমনিতে অনেক ভাল লাগে। শীতকাল আসলে তো প্রায় দেখা যায় প্রত্যেক দিনই পালং শাক খাওয়া হয়। পালং শাক অনেকভাবে রান্না করা যায়। ঢাকনাটা উঠিয়ে দেখি একদম শাক অল্প একটু হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। পানিও কমে আসছে, তো এখনই আমি মানে যতটুকু ঝোলের পানি দিব ততটুকু পানি আমি দিয়ে দিলাম। অল্প করেই পানি দিলাম, কারণ শাকে বেশি ঝোল ভাল লাগে না। আর এই পালং শাকের ঝোলটা আমি সকালবেলা রুটি দিয়েও খেয়েছি, আবার দুপুরে ভাত দিয়েও খেয়েছি, খুবই মজা হয়েছিল। আমার শাকটা রান্না প্রায় হয়ে আসছে। এখন আমি শাকটাকে নামানোর আগে একটু বাগার দিব, তো আমি অন্য একটা চুলায় আমি কড়াইতে অল্প করে একটু তেল দিলাম। তেলটা দিয়ে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজ রসুনটা যখন বাদামি হয়ে আসবে, তখন আমি এই তেল আর হচ্ছে পেঁয়াজ রসুন যে ভাজাটা, সেটার মধ্যে আমি যে শাকটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো আসলে কি যে কোনো তরকারিতে না এই লাস্টের দিকে যখন বাগারটা দেওয়া হয় তখন যে একটা অন্যরকম একটা ফ্লেভার হয়, মানে ঘ্রাণটাও অন্যরকম হয়, খাবারের টেস্টটাও প্রায় বদলে যায়। আমার পালং শাক রান্না কিন্তু হয়ে গেছে, আলুগুলা একটু ভাঙা ভাঙা হয়েছে। দেখতে কেমন সেটা বলবো না, খেতে যে কি মজা হয়েছিল আপনার একবার হলেও ট্রাই করবেন। নর্মালি দেখা যায় একাটি পালং শাক দিয়ে কারোরই কিছু হয় না, কিন্তু একাটি পালং শাকের সাথে যদি অন্য কিছু মিশিয়ে রান্না করেন, তাহলে দেখা যাচ্ছে দুই বেলা এমনিতেই চলে যায়। ধন্যবাদ সবাইকে।